নেতা কর্মীরা এখানে এসেছেন। এসে আমরা জেলার ডিস্ট্রিক্ট জজ তিনি ওনার কাছে এবং সিএমএম আদালতের যিনি প্রধান ওনার কাছে প্রেয়ার দিয়েছি যে ওনার এই জামিনটি নাকচ করা হয়েছে আর ওনাকে জামিন দেওয়া হোক, ওনার মামলাটি পুনরায় শুনানির ব্যবস্থা করা। আমাদের গাজীপুর জেলার বিজ্ঞ আইনজীবীগণ, সাবেক সভাপতি ডক্টর শহীদুজ্জামান সাহেব এবং সিদ্দিক সাহেব, বর্তমান সভাপতি বিথি আপা এবং সেক্রেটারি সাইফুল ইসলাম সাহেব সহ সিরাজুল ইসলাম সাহেব সহ ওনারা সকলে এই ব্যাপারে সম্মত হয়েছেন। মাননীয় আদালতকে ওনারা অনুরোধ করেছেন। আমরা আমাদের আলেম সমাজের তরফ থেকে কথা বলেছি যে ওনাকে আজকেই জামিনের ব্যবস্থা করতে হবে, নতুবা হাজার হাজার ছাত্র এবং আলেমরা এখানে এসে অবস্থান নিবে। ওনারা এখানে এসে কিতাবে নিয়ে সারা রাত অবস্থান করবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের সার্বিক পরিস্থিতিতে একটি ভুল মেসেজ যাবে। আমরা চাই সব কিছু স্বাভাবিক থাকুক, ওনাকে একজন নিরপরাধ মানুষ, একজন খাঁটি আলেম এবং আমাদের আলেমদের নেতা হিসেবে, ওনাকে সম্মানী মানুষ হিসেবে ওনার নিরপরাধ এবং মিথ্যা একটি মামলা দেওয়া হয়েছিল ডিসেম্বরে, গাড়ি পোড়ার মামলা, এই সমস্ত মামলা জামিনযোগ্য, এই জন্য জামিন দেওয়া হোক। আদালত কথাগুলি গ্রহণ করেছেন, ওনার পুনরায় শুনানির ব্যবস্থা করেছিলেন এবং ওই শুনানিটি আল্লাহর রহমতে ইতিমধ্যে হয়ে গেছে, ওনার জামিনও মঞ্জুর হয়েছে। আমরা বেলবন সহ অন্য যে আইনি প্রক্রিয়া সেগুলিতে আছি। আমরা বেলবন সই হলে বিজ্ঞ আদালত বিচার কার্য সম্পাদন করে এজলাস থেকে নেমে সকল বেলবন একসাথে সই করেন, সেই হিসেবে 4টা পর্যন্ত কোর্ট চলবে। উনি নেমে যখন বিচার কার্য শেষ করে জামিন পেপারে সাইন করলেই আমরা ইনশাআল্লাহ ওনাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। শুধু গাজীপুর নয়, আমরা 16 বছর জুলুমের শিকার হয়েছি, আমি নিজে গুমের শিকার হয়েছি, মিথ্যা মামলায় 4 মাসের অধিক ফাঁসির কন্ডেম সেলে জেল খেটেছি। আমাদের কোনো আলেম কোনো অবস্থাতে এখন আইনি কোনো হয়রানির মধ্যে শিকার হতে পারে। দেশের কোথাও কোনো জেলায় কোনো আলেম যদি বন্দী হয় অথবা অবিচারের শিকার হয়, তাৎক্ষণিক সেখানে রুখে দাঁড়াতে হবে। কোনো আলেমের ব্যাপারে কোনো হেফাজতের কর্মীর ব্যাপারে, কোনো ইসলামী দলের নেতার ব্যাপারে কোনো কথা আসলে উকিল নোটিশের মাধ্যমে বা ভিন্নভাবে ওনাদের সাথে বসে কথা বলে এর সত্যতা যাচাই করে তারপর সেটাকে ব্যবস্থা নিতে হবে। এছাড়া আলেমদেরকে আইনি হয়রানি করা যাবে না, কোনো মাদ্রাসা মসজিদ এবং ইমাম খতিবদেরকে হয়রানি করা যাবে না। সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবেন, যে হেফাজত ইসলাম ঐক্যবদ্ধ আছে। এই জন্য আমরা মনে করি যে ভবিষ্যতে এই ধরনের আর কোনো ভুল বুঝাবুঝি হবে না। এদেশ আমাদের।